সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে, হয়তো খেয়াল করছেন আজকের ভিডিওতে আমি ক্যামেরা অন করিনি। কেন করিনি? রিজন হচ্ছে আমি চাইছি আপনাদের মেইন ফোকাস যেন আজকে চার্টে থাকে। একটু শেখাতে চাইছি, একটু বোঝাতে চাইছি মার্কেট কীরমভাবে পারফর্ম করে, রাইট? আচ্ছা, সবচেয়ে প্রথম আজকে আমরা একটু নিফটি অ্যানালাইসিস করব। দেন আজকে কিছু স্টকস দেখে নেবো যে স্টকগুলোর মধ্যে ভালো বাইং আসতে চলেছে। রিজন কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাম, ওটা একটু জানার চেষ্টা করব। টেকনিক্যাল রিজন জানার চেষ্টা করব। একটা সেক্টর অ্যানালাইসিসটাও চলবে, ঠিক আছে? একটা সেক্টরের মধ্যে খুব বেশি বাইং আসছে, ওই সেক্টরের বাইং কেন আসছে, প্লাস কোন কোন স্টকগুলোতে। এবার সব স্টক ডিসকাস হবে না অবভিয়াসলি সেক্টরের মধ্যে, একটা দুটো স্টক আমরা অবজার্ভ করব ওখানে খুব ম্যাসিভ বাইং আসছে। রিজন কি, কেন বাইং আসছে, ওটা আমরা আজকের পুরো ভিডিওতে দেখব, ঠিক আছে? ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। আশা করি কিছু না কিছু আজকে নিশ্চয়ই শিখে যাবেন। ফাইন, চলুন সবচেয়ে প্রথমে একটু নিফটি দেখে নিই। নিফটি কী করছে? নিফটি যদি আমরা ফলো করি, আমরা আগেও যতবার আমি ভিডিও বানিয়েছিলাম প্রত্যেকবার আপনাদের বলেছিলাম ধরুন এখান থেকে যদি একটা ট্রেন লাইন টানা হয়, রাইট? অলমোস্ট এখানে, ঠিক আছে? এই ট্রেন লাইনটা আগে টানা ছিল। আমি বললাম আপনাদেরকে যতদিন মার্কেট 50 এর উপরে থাকছে বা এই পার্টিকুলার ট্রেন লাইনের উপরে থাকছে, মোস্ট পসিবল চান্স মার্কেট উপরে চলে যাবে। আমরা কি দেখলাম লাস্ট উইকে? ওই যে উইকটা শেষ হলো, মার্কেট অলমোস্ট এই ট্রেন লাইন নিচে ক্লোজ করে, রাইট? এবার হয়তো আমার আপডেট দেওয়া পসিবল হয়নি আপনাদের এখানে ভিডিওর মধ্যে, বাট আমি ক্লাসে এসে জানাচ্ছিলাম এই একটা লো বানিয়েছে, ঠিক আছে? এখানে একটা গ্যাপ রয়েছে, মার্কেট এখানে গ্যাপ ফিল করে একটা ওয়ান টাইপ অফ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। এক্স্যাক্টলি হ্যামার না, বাট নিচে থেকে একটা রিজেকশন এসেছিলো এই পার্টিকুলার ক্যান্ডেলে। নেক্সট আমরা কি দেখলাম? নেক্সট ক্যান্ডেল রেড, কিন্তু লো ব্রেক করলো না। পরে ক্যান্ডেল মার্কেট নিচে এসে আবার উপরের দিকে ক্লোজিং করে। তার মানে কি, এখানে একটু বায়াররা প্রেসার দেখাচ্ছে। যদি আপনাদের মনে থাকে লাস্ট ভিডিওতে আপনাদের বলছিলাম এত ইজিলি মার্কেট যাবে না উপরে, একটু জ্বালিয়ে মারবে, ঠিক আছে? মার্কেট একটা ওভারঅল সাইডওয়েজ রেঞ্জ বানিয়ে দেন এমন টাইমে আপসাইড যাবে তখন আপনি এক্সপেকটেশনই রাখবেন না। আগেও বলেছিলাম, আবার রিপিট করছি সেম জিনিসটা, ঠিক আছে? তো যেরকম আমরা অবজার্ভ করছি মার্কেট আপাতত একটা সাইডওয়েজ রেঞ্জ, একটু জুম করে চার্টটাকে, তো একটা জিনিস দেখবেন লাস্ট দুদিনে স্পেশালি মার্কেট একটু গ্রিন কালার ক্যান্ডেল বানানোর চেষ্টা করেছে, রাইট? এখানে একটা অবজারভেশন দেখলাম, যদি এই টপ থেকে এই টপে আমি যদি ট্রেন লাইনটা নিই, তো মার্কেট এক্স্যাক্টলি এখন একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে। সাথে সাথে এখানেও একটা রিজেক্টিং লেভেল আছে। পসিবিলিটি আছে কি নেক্সট দিন হয়তো মার্কেট একটু নিচে এসে আপকামিং কিছু ডেজের মধ্যে উপরে যাবে। এটা পসিবিলিটি বললাম, এক্স্যাক্ট সেম বলছি না কি এই জিনিসটাই হবে, কেউ মার্কেটকে প্রেডিক্ট করতে পারে না, বাট পসিবিলিটি এটাই কি এটা হওয়ার চান্স আছে, ঠিক আছে? আই হোপ এটুকু ক্লিয়ার হলো। এবার নিফটিকে জাস্ট আমরা ওভারঅল যদি স্টাডি করি, একটা তো আপনাকে আইডিয়া দিলাম, এবার ওভারঅল যদি স্টাডি করি মার্কেট ইএমএ ওয়াইজ এখানে 50 ইএমএকে দারুণভাবে সাপোর্ট বানাচ্ছে। আপনি দেখুন এখানে মার্কেট সাপোর্ট নিয়ে কতটা র্যালি করলো, আবার নিচে আসলো, ইএমএকে ব্রেক করতে পারছে না। তার মানে শুধুমাত্র প্রাইস অ্যাকশন না, আপনাদের মাঝে মাঝে একটু ইন্ডিকেটরটা ফলো করতে হবে। ইন্ডিকেটররাও কিন্তু অনেক সময় একটা ভালো সাপোর্ট দিয়ে দেয়। তো এখানে কি দেখলাম, মার্কেট 50 এমএ সাপোর্টকে আবার উপরে যাচ্ছে। জাস্ট একটা পয়েন্ট মাথায় রাখবেন, যতদিন মার্কেট প্রপারলি 50 ইএমএ নিচে সাস্টেন করছে না, যতদিন এর নিচে কোনো মুভমেন্ট করছে না, ততদিন মার্কেট কিন্তু একটা পজিটিভ মুডেই থাকবে, ঠিক আছে? নেগেটিভ এখনও মার্কেটকে আমরা বলতে পারি না। এখন শুধু আমরা পজিটিভ বলবো যতদিন মার্কেট 50 এর উপরে রয়েছে। আই হোপ এটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ফাইন, এবার নিফটি যদি আপসাইড চলে যায় তো ডেফিনেটলি অনেক কটা স্টক আছে যেখানে একটা ভালো ফার্দার বাইং আসতে পারে। তো এক একটা করে আজকে একটু স্টক ডিসকাস করব, প্লাস একটা সেক্টরও ডিসকাস হয়ে যাবে তার মধ্যে, ঠিক আছে? তো ফার্স্ট স্টক আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জোটা হেলথ কেয়ার। এবার এই পার্টিকুলার স্টকটা দেখবেন একদম বিন্দাস আপ ট্রেন্ডে রয়েছে। যদি ভালো করে ফলো করেন, এখানে কি করছে স্টকটা, বারবার 50 ইএমএকে সাপোর্ট বানানোর চেষ্টা করছে। তো সেকেন্ড লাস্ট দিনেও আমরা কি দেখলাম, মার্কেট একদম এখানে সাপোর্ট নিয়ে ওয়ান টাইপ অফ শর্ট রেঞ্জে একটা ব্রেকআউট করছে। হ্যাঁ, সামনে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এইসব রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক করে মার্কেট কিন্তু আরও বড় মুভ করতে পারে। আশা করছি এটা আপনাদের সামনে ক্লিয়ার হলো। সিম্পল একটা প্রাইস অ্যাকশন এখানে রাখলাম জাস্ট বিকজ মার্কেট একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে। আপনি দেখবেন ভলিউমটাও এখানে লাস্ট 3 দিনে কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তো একটা সিগন্যাল কি হ্যাঁ এখানে কিন্তু একটা বায়ার প্রেজেন্স রয়েছে, বায়ার এন্ট্রি করার চেষ্টা করছে। টেকনিক্যাল ওয়াইজ মার্কেট 50 ইএমএকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ওকে, আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার। তো এখন প্রাইস চলছে অলমোস্ট এখানে 1670 কাছাকাছি। তো এক্সপেক্টেড যদি এটা 1700 লেভেল ব্রেক করে আরও ম্যাসিভ মুভমেন্ট আমরা আপসাইডে দেখতে পাবো, ঠিক আছে? তো ফার্স্ট স্টক আজকে যেটা গেল সেটা হচ্ছে জোটা হেলথ কেয়ার। নেক্সট স্টক দেখে নেবো,
এটা হচ্ছে টাইটান। মোস্ট পসিবল চান্স টাইটান আপনাদের কাছে নিশ্চয়ই হবে। যারা একটু এক্সপিরিয়েন্স রয়েছেন মার্কেটে অলরেডি অনেক দিন ধরে প্রেজেন্ট আছেন, চান্সেস আর দেয়ার টাইটান কিন্তু আপনার কাছে প্রেজেন্ট রয়েছে। তো টাইটানও দেখুন সিমিলার সিনারিও করছে। আমি 50 EMA দিয়ে আজকে পুরো ম্যাজিকটা দেখাবো। স্টক দেখুন 50 EMA সাপোর্ট, ফুল রকেট, আবার 50 EMA সাপোর্ট, আবার রকেট হওয়ার চেষ্টা চলছে। আপসাইড থেকে একটা ট্রেন্ড লাইনকেও ব্রেকআউট করে দিয়েছে। আমি চার্টটা জুম করি তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের। চার্টটা জুম করলে বেটার বুঝতে পারবেন। তো এখানে আমরা কি দেখছি, মার্কেট অলমোস্ট একটা ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করে দিয়েছে। সাথে সাথে এটা বলবো না কি খুব একটা হিউজ ভলিউম এসে, বাট হ্যাঁ মিডিয়াম ভলিউম আছে, খুব কমও না খুব বেশিও না। এবার একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট আমরা দেখতে পেলাম। তো আপকামিং ডেজের মধ্যে যদি পার্টিকুলার স্টকটা 3900 লেভেলের উপরে চলে যায়, এক্সপেকটেশন এটাই কি আরও বড় ম্যাসিভ মুভ আসতে পারে। ঠিক আছে, প্লিজ একটা কথা সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে কোনোভাবেই আমি যে স্টকের নামগুলো এখানে বলছি এগুলোকে অ্যাজ এ রেকমেন্ডেশন ট্রিট করবেন না। রিজন কি, রিজন আমি কোনো এখানে বাইং সেলিং কিছু বলছি না। এটা টোটালি আপনার রিজন থাকবে কি স্টকের মধ্যে এন্ট্রি করবেন কি করবেন না। ঠিক আছে, কোনোভাবে মোটিভেট হয়ে কালকেই বা পরশু দিনই স্টক বাই সেল করবেন না প্লিজ। ঠিক আছে, কেন আমরা পাবলিক প্ল্যাটফর্মে এসে এরকম রিকমেন্ডেশন দিতে পারি না অ্যাজ পার সেবি গাইডলাইন। ঠিক আছে, আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। ফাইন। তো এই স্টকটা যদি আপনারা কোনো বাইং পজিশন কিছু বানান, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, 50 EMA ক্যান বি এ গুড সাপোর্ট লেভেল। এটাকে আমরা অ্যাজ আ স্টপ লস লেভেলও বানাতে পারি। তো প্রত্যেকবার একটা কথা বলি আপনাদেরকে, যখনই কোনো স্টকে এন্ট্রি করছেন অলওয়েজ বি রেডি উইথ দ্য প্ল্যান বি। 50 EMA আমাদের প্ল্যান বি এ কাজ করবে, যেখানে আমরা স্টপ লস মেনটেন করতে পারবো। যেরকম মার্কেট উপরে যাবে 50 EMA উপরে যাবে, আপনি এসে স্টপ লস একে বিন্দাস মেনটেন করতে পারেন। ঠিক আছে, তো আজকে সেকেন্ড স্টক দেখে নিলাম। প্রথম আমরা নিফটি দেখলাম, জোটা হেলথকে দেখলাম, আর টাইটান দেখলাম। ঠিক আছে, একটা কোয়েশ্চেন থাকবে আপনাদের কাছে, মোস্ট পসিবল চান্স আগেও জিজ্ঞেস করেছিলাম, টাইটান স্টকটা সামনে দেখছেন, রাইট? কি মনে হয় টাইটানের মেইন যে মার্কেট সেগমেন্ট কি আছে? অনেকে তো টাইটানের ঘড়ি কেনেন। টাইটানের কি মেইন বিজনেস কি ঘড়ির উপরে, ওয়াচের উপরে, না কিসের উপরে মেইন বিজনেস? একটু কমেন্টে জানাবেন। আশা করি যারা জানেন না আর টাইটান যারা এখনও মনে করছেন কি ঘড়ির বিজনেস করে মেনলি, তো তাদের কাছে একটু ক্ল্যারিটি আসবে, তাদের চোখ খুলবে আজকে। তো প্লিজ কমেন্টে আমাকে জানাবেন যারা অলরেডি জানেন, আর যারা জানেন না একটু ইউটিউব সার্চ করবেন বা গুগল সিম্পল সার্চ করবেন। আরও যদি ডিপ অ্যানালাইসিস করতে হয় টাইটানের ওয়েবসাইটে চলে যাবেন, screener.com থেকে টাইটানকে স্টাডি করবেন, আপনি ফুল ডিটেল জানতে পারবেন টাইটানের অ্যাকচুয়াল মার্কেট কী আছে। ঠিক আছে, আশা করি কিছু নতুন জানতে পারবেন। তো কমেন্ট নিশ্চয়ই দেখবেন, যারা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন টাইটানের মেন সেগমেন্টটা কী আছে, ও কিসের উপরে মেন কাজ করে। ঠিক আছে, চলুন চলে আসবো আমরা নেক্সট স্টকে। এবার নেক্সট স্টক হচ্ছে হিন্দ কপার বা হিন্দুস্তান কপার। দেখুন তো আগেইন স্টকটা 50 EMA উপরে জবে থেকে গেছে, কন্টিনিউ একেই বারবার সাপোর্ট বানানোর চেষ্টা করছে। এখন আমরা কি দেখি, প্রাইস অ্যাকশন ওয়াইজ মার্কেট ভালো একটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউটের পর নিচে এসে একটা রিটেস্ট নিয়ে ফার্দার আপসাইড যাচ্ছে। ইন্টারেস্টিংলি আমরা লাস্ট দিনে ভালো একটা ভলিউমও দেখতে পাই, একটু চারটা জুম করি আপনারা আইডিয়া পাবেন। ভালো একটা ভলিউম দেখতে পাই, স্টকের দাম চলছে অলমোস্ট 382। প্লিজ এখানে কেউ জাম্প করবেন না, একটা সবচেয়ে বড় ভুল অনেকে করে ফেলেন। এটা অনেক সময় আমি দেখি, ঠিক আছে, আমার ক্লাসেসে দেখি, আর যারা আমাদের ওয়েবিনার জয়েন করেন ওখানেও আমি ফলো করি, অনেকে আমার সাথে ডাইরেক্ট কথা বলেন মেন্টারশিপে বা ক্লাসেসের মধ্যে। সবার মধ্যে একটা ছোট প্রবলেম আছে, কি বলুন তো, যখনই একটা ছোট দামি স্টক পেয়ে যাচ্ছেন ওখানে হিউজ কোয়ান্টিটি বাই করে নিচ্ছেন। প্লিজ এই কাজটা করবেন না। যদি 2000 টাকা স্টক থাকে, ওখানে আপনারা হয়তো 10টা 20টা বাই করছেন। এবার 300 350 টাকা স্টক হলে ওখানে 100 200 300 400 কোয়ান্টিটি বাই করছেন। প্লিজ এরমভাবে র্যান্ডম বাই সেল করবেন না, বাই নিজে থেকে কোয়ান্টিটি ফিক্স করবেন না। এটা পুরোপুরি আপনার ক্যাপিটাল উপরে ডিপেন্ড করে কি কত ক্যাপিটাল আমরা এমপ্লয় করবো। অনেকের মনে হয় যে ছোটো স্টক তো ওই 3-4 টাকা মুভ করলে, আমি যদি বেশি ক্যাপিটাল লাগিয়ে দিই, বেশি কোয়ান্টিটি বাই করে নিই, তাহলে হিউজ ক্যাপিটাল গেন পেয়ে যাবো এখানে। বাট এরম সবসময় হয় না। মার্কেট যদি রিভার্স করে আপনার কিন্তু লস হিউজ হবে। তো প্লিজ এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই পার্টিকুলার স্টকটা আপাতত আমরা ওয়াচ লিস্টে রাখছি। রিজন একটাই, কি ভালো একটা রেজিস্ট্যান্স ব্রেক করে রিটেস্ট করে উপরে যাচ্ছে। আরেকটা রিজন হচ্ছে নিচের দিকে ভলিউম ভালো এসছে, প্লাস প্রাইস অ্যাকশন মোটামুটি এখানে বলিসি রয়েছে। তো একদম একে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এবার খেয়াল করুন স্টকটা কিসের স্টক, হিন্দুস্তান কপার। মেইন ডিলিং কিসের উপরে চলছে, মেটালের উপরে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে সিলভারের চার্ট দেখাবো। এখানে দেখুন সিলভার ফিউচার খোলা, আমি ফিউচার কন্ট্রাক্ট ওপেন করেছি। জাস্ট দেখুন তো সিলভার লাস্ট কিছু দিনের মধ্যে, লাস্ট 1-2 মাসের মধ্যে এখানে সাইডওয়েজ হওয়ার পর ম্যাসিভ একটা আপসাইড র্যালি দিয়েছে।
মেটালসের মধ্যে বাইং আসছে, সিলভারের মধ্যে বাইং আসছে। একটু গোল্ড দেখি, গোল্ডের মধ্যেও সেম সিন, গোল্ডেও সিমিলার চার্ট। আগেন এখানে হিউজ বাইং এসে রয়েছে। আপনি লাস্ট থার্সডে ফ্রাইডে দেখুন কত হিউজ বাইং এখানে এসে রয়েছে। থার্সডে 2% মুভ করেছে, আর ফ্রাইডে অলমোস্ট 1% মুভ করেছে। তো ম্যাসিভ মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি। জাস্ট বিকজ গোল্ড বা সিলভারের দাম বাড়ছে, মোস্ট পসিবল যে কোম্পানিগুলো এর উপরে ডিল করে তাদেরও শেয়ার প্রাইস ইনক্রিজ হবে। যে ইন্ডেক্স এর উপরে কাজ করে ওই ইন্ডেক্সও ইনক্রিমেন্ট হবে, রাইট? একটু আমরা নিফটি মেটাল দেখব। এবার নিফটি মেটালকে যদি খেয়াল করি, এখানে দেখুন তো গোল্ড সিলভার কবে মুভমেন্ট শুরু করে দিয়েছে, ওর লাস্ট দিনে ভালো একটা মুভমেন্ট এসছে। এখানে যে সিম্পল ট্রেন্ড লাইন দেখি, ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে গেছে। নিয়ার বাই সাপোর্ট লেভেলকে দেখুন 200-এর সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, 50 এর উপরে সাস্টেন করছে। তো এই যে মোমেন্টাম এসছে জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেলে, এক্সপেকটেশন এটাই, এই লেভেলটা যদি সাস্টেন করে যায়, এই হাইগুলো ব্রেক করতে কিন্তু বেশি দিন লাগবে না। আর যদি হাইগুলো ব্রেক করে তাহলে যে মেটাল স্টকসগুলো রয়েছে, মেটাল উপরে যে কোম্পানিগুলো কাজ করে, তাদের মধ্যে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, যারা র মেটেরিয়াল উপরে কাজ করছে, আমি এটা বলবো না যারা বাই প্রোডাক্ট বানাচ্ছে। ঠিক আছে, ধরুন কোনো কোম্পানি এমন আছে যারা কিছু ফার্দার কিছু প্রসেস করে, র মেটেরিয়াল প্রসেস করে নতুন কোনো জিনিস বানাচ্ছেন, তাদের জন্য একটা প্রবলেম হতে পারে। বাট যে কোম্পানিগুলো ডাইরেক্ট মেটালের উপরে ডিল করছে, মেটালকে ফার্দার বিক্রি করছে, তাদের জন্য একটা প্রফিটেবিলিটি চান্স রয়েছে। ঠিক আছে, আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো মেটাল আপাতত একটা পজিটিভ ইন্ডিকেশন এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো মেটালের মধ্যে একটা পজিটিভ ফ্যাক্টর রয়েছে এখানে। ঠিক আছে, এবার আরেকটা স্টক যে মেটাল উপরে কাজ করছে, যার মধ্যে ভালো বাইং আসছে, কি বলুন তো? ন্যাশনাল অ্যালুমিনিয়াম, শর্ট ফর্মে এটাকে ন্যালকো বলতে পারি। তো সিমিলার ক্যান্ডেল আমরা নিফটি মেটালে দেখলাম, এখানে সিমিলার ক্যান্ডেল আসছে। ভলিউম দেখুন, এটা অলমোস্ট মোর দ্যান ডাবল ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আগেন এই পার্টিকুলার স্টকটা কিন্তু ভালো ওয়ান টাইপ অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে উপরে যাচ্ছে। তো যদি আমরা দেখি এই প্যাটার্নটা সাস্টেন করে যায়, তো ন্যাশনাল অ্যালুমিনিয়াম দ্যাট ইজ ন্যালকো, এটাও কিন্তু ফার্দার আপসাইড র্যালি কিন্তু দিতে পারে। তো একদম এই যে কটা স্টক আজকে ডিসকাস করলাম, কোনোভাবে এদেরকে অ্যাজ এ রিকমেন্ডেশন ট্রিট করবেন, অ্যাজ এ সিম্পল অ্যানালাইসিস হিসাবে ট্রিট করবেন। যদি আপনাদেরও ভালো লেগে থাকে, যদি আপনার মনে করছেন কি হ্যাঁ স্টকটা ভালো আছে, যদি আপনার অ্যানালাইসিস হিসাবে ম্যাচ করছে, তাহলেই কোনো প্ল্যানিং করবে, তাছাড়া এর মধ্যে কোনো হাত লাগাবেন না। ঠিক আছে, এবার যেতে যেতে একদম লাস্ট স্টক আজকে ডিসকাস করবো। এবার লাস্ট স্টক যাওয়ার আগে, যদি ভিডিও এখন অবধি ভালো লাগছে, আজকে একটু অন্যরকম কথা বলছি, আজকে একটু স্পিডে কথা বলার চেষ্টা করছি, একটু অন্যরকম ভয়েস মডুলেশন রাখলাম। আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো, নতুন কিছু শিখতে পেরেছেন কিনা, টাইটানের ব্যাপারে যেটা জিজ্ঞেস করলাম ওটাও কমেন্টে জানাবেন। আমি এক্সপেক্ট করি আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকবার আপনারা কমেন্ট করেন, আমি প্রত্যেকবার আমাদের টিম প্লাস আমিও আপনাদের কমেন্টগুলো পড়ি, চেষ্টা করি রিপ্লাইগুলো দেওয়ার। ঠিক আছে, চলুন তাহলে এবার লাস্ট স্টক দেখে নিই আজকে। লাস্ট স্টক মেটাল উপর না, একটু আলাদা, বাট প্যাটার্ন ওয়াইজ খুব দারুণ জিনিস বানিয়েছে। এই পার্টিকুলার স্টককে অনেক দিন ধরেই ট্র্যাকিং করা হচ্ছে, রাইট? মোস্ট পসিবল চান্স আমি হয়তো ভিডিও বানিয়েছি এর উপরে, বা ক্লাসে হয়তো ডিসকাস করেছিলাম, যখন এই স্টকটা এই রেঞ্জ ব্রেকআউট করে। স্টকের নাম হচ্ছে বিএসসি। ঠিক আছে, এই রেঞ্জ ব্রেকআউট করে, ম্যাসিভ মুভমেন্ট দেখুন কতটা আপসাইড চলে গেল। যখন ব্রেকআউট করে এখানে চলে গেছে, তখন ভাবছেন অনেকে স্যার এটা মিস হয়ে গেল, এটা নিলে ভালো হতো। তখন আমি বলছিলাম গেছে যাক না, আবার চান্স দেবে। কিসের চান্স দেবে? যে লেভেলগুলো মার্কেট ব্রেক করে ও এখানে আবার রিটেস্ট করতে আসে। দেখুন তো কি হলো, যে লেভেলটা মার্কেট ব্রেক করেছে ও আবার সেম লেভেলে চলে এসছে। আমি এটা ক্লিয়ার করছি, আবার দেখুন যে লেভেলটা ব্রেক করলো আবার ওখানে সাপোর্ট নিয়ে উপরে আসার চেষ্টা করছে। এখানে মোটামুটি একটা বুলিশ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে একটা কনফার্মেশন ক্যান্ডেলও চলে আসছে। আর 50 EMA সাপোর্ট আর 100 EMA সাপোর্ট, তো দুটো সাপোর্ট ইজ মারাত্মক সাপোর্ট এক্সপেক্টেড। যদি আপকামিং ডেসের মধ্যে এই রিসেন্ট হাই বা ধরুন এই 2750 বা 2800 এইসব লেভেলের উপরে মার্কেট যদি সাস্টেন করে যায়, এর মধ্যে কিন্তু ভালো বাইং আসতে পারে। ঠিক আছে, তো বিএসসিও আপনারা চাইলে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। একটু আমাকে জানাবেন সবাই লাস্টে, সেটা হচ্ছে এর মধ্যে কোন কোন স্টকগুলো অলরেডি আপনাদের ওয়াচ লিস্টের মধ্যে রয়েছে, কোন স্টকগুলো অলরেডি আপনারা ফলো করছেন আগে থেকে। তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি মনে হয় আপনাদের অ্যানালাইসিস সাথে আমার অ্যানালাইসিস ম্যাচ করে গেছে, তাহলে একটা লাইক তো বানতা হয় বস। ঠিক আছে, তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিও অবধি রাখলাম, একটু যেতে যেতে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা, আর স্টকগুলো কোনগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখছেন বা রেখেছেন অলরেডি, ওটাও নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।